আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। দেখতেই পাচ্ছো আমার ছেলে দৌড়ে দৌড়ে স্কুল চলে গেল। একদম সকাল থেকে ভিডিওটা শ্যুট করছি, সকাল 8টার মতো বাজে তখন। আর বড় ছেলে তো এর আগেই স্কুলে চলে যায়, তোমরা তো জানোই ও সকাল সকালেই স্কুলে চলে যায়। বেশি সকালে তারপর চলে আসলাম। আর কি আজকে প্রত্যেক দিন কয়েকদিন থেকে পুরো রৌদ্র পুরো গ্রাম, মানে পুরো গরম আর কি। তো আজকে আর কি আকাশটা একটু মেঘলা মেঘলা আছে আর হাওয়াও সেরকম হচ্ছে। তো খুবই শান্তি আর কি লাগতেছে সকালবেলাটাই। মানে সকালবেলা রৌদ্র দেখলে এতটা ভয় লাগে আর এতটা মানে একটা কীরকম জানি মনে হয় যে আজকে দিনটা কত যে গরম হবে, এরকম একটা মনে হয় আর কি। বাট আজকের দিনটা আর কি মানে যেদিন আর কি ভিডিওটা শ্যুট করছিলাম সেদিন অনেক আকাশটা খুবই ভালো ছিল আর খুবই ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তো বন্ধুরা, এই যে গাছটা দেখাচ্ছি এটা হলো মেহেন্দি গাছ। তোমরা যদি কেউ না দেখে থাকো তো তোমরা অবশ্যই চিনে নাও। এটা হলো মেহেন্দি গাছ, যেটা হাতের মধ্যে দিলে রং হয়, চুলের মধ্যেও কালার করা যায়, সব কিছুতেই যে মেহেন্দিটা ইউজ করা হয় সেই মেহেন্দিটা এইটা। তারপর দেখাচ্ছে এই যে আমার গোলাপ গাছে নতুন গোলাপ ফুটেছে আর একটা নতুন গোলাপ হয়েছে, একদম বড় হচ্ছে আস্তে আস্তে করে। তোমাদের তো কড়িটার আগে দেখিয়েছিলাম, ফুলটা আর কি দেখানো হয়নি, তো সেজন্য ফুলটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাকি গাছগুলো এখনও ফুলগুলো সব মরে মরে গেছে, সুন্দর করে আর ফুল নেই। তো যাই হোক, আর এই ফুলটা যে আছে ওটা তো টাইম ফুল, 10টার সময় ফুলটা ভালো করে ফোটে, সেজন্য ওই ফুলটাও মরে আছে, এখনও ফোটেনি যেহেতু সকাল খুব। তো তারপর চলে আসলাম রান্নাঘরে। তারপর তো রান্নাঘরে বলতে আমাদের চা নাস্তা সব খাওয়া শেষ, তারপর ঘরের কাজকর্ম সব গোছানো শেষ ঘরটার। তারপরে চলে আসলাম এদিকে, রুটিটা আমাদের 10টার দিকে খাই, সেই রুটিটা বানাচ্ছি আর সবজিগুলো রান্না করতেছি। রোজ তো একই রুটিন, একই জিনিস, তোমরা তো জানোই, সবাই বুঝতেই পারো। তো বন্ধুরা, তোমরা দেখতেই থাকো। আর যারা যারা এখনও পর্যন্ত লাইক করোনি প্লিজ তোমরা একটা করে লাইক করে দাও। আর যারা যারা লাইক করেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আমার রুটিগুলো এদিকে আস্তে আস্তে করে বানিয়ে নিচ্ছি, এদিকে সবজি রান্না করতেছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই থাকো। আর আমার ভিডিওগুলো কীরকম লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। কমেন্ট করলে তবেই তো বুঝতে পারবো তোমরা ভিডিও কে কে দেখো না দেখো। তো এক হাতে তো রুটি বানা যায়ই না, তো আমি মানে চেষ্টা করতেছি। তো তারপর ক্যামেরাটা রেখে তারপর আবার রুটিগুলো বানিয়ে নিলাম। তো রুটি বানা আমার কমপ্লিট, এরপর আর একটা আছে, ভেজে নিলেই হয়ে যাবে। তো সব কিছু এখন গুছিয়ে রাখতেছি যে তো আমার এদিকে রুটি বানা কমপ্লিট, ঢেঁড়স ভাজিটাও কমপ্লিট। এদিকে ছোটো মাছ একটা রান্না করে আমি ভাজি করি, তোমরা তো জানোই, তো সেজন্য আর কি রান্নাটা বসিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ সব কিছু মশলা দিয়ে তেল দিয়ে মেখে নিয়ে আমি মাছটা রান্না করে নিই, তারপরে ভাজি করে নিই। তো এই মাছটাও তো অনেক ভালো লাগে খেতে, সেটাও আর কি রান্না বসিয়ে দিলাম। তো এদিকে বাড়ির জন্য মশলা আর কি গুঁড়ো হবে, সেজন্য আর কি মশলাগুলো ভেজে নিচ্ছি। যে বাড়ির তো আমার ভাজা মশলা মানে বাড়ির তৈরি করা মশলাই বেশি ইউজ করে থাকি, তো সেজন্য। তো তারপর যাচ্ছি আর কি আমার ছেলের আর কি বন্ধুর বাড়ি, ওখানে একটু দরকার আছে, সেজন্য আর কি এই গরমের রৌদ্রতে বেরিয়ে পড়লাম। মানে গরমটা মানে সকালের দিকে ছিল না, তারপরে একটু হালকা হালকা গরম হয়েছে, রৌদ্র হয়েছে, তারপর বিকেলের দিকে আবার একটু কমে গেছে। তো মা ছেলে, দুই ছেলে আর এই যে আমার ননদ যে থাকে সবসময় আমাদের বাড়িতে, মাঝে মধ্যে ভিডিওতে দেখাই তোমাদেরকে। তো সবাই মিলে যাচ্ছি। তো তারপর কিছুক্ষণ ছিলাম ওদের বাড়িতে, এখন বাড়ি চলে যাব। তো এই যে দুই ছেলে বার হয়ে গেছে, বাট ওরা দুষ্টুমি করতেছে। তো এদিকে দেখলাম ফুলের গাছ অনেক ফুলে আছে, তো ভাবলাম একটা ফুলের গাছ নিব বাড়িতে লাগানোর জন্য। তো ওইদিকে দেখলাম বড় বড় জবা গাছ ফুল আছে, তো সেটারই ডাল নিব আর কি। অনেক অনেক সুন্দর এই জবা ফুলগুলো, খুবই ভালো লাগে, একদম পিঙ্ক কালারের, খুবই সুন্দর আর খুবই বড় বড়। তো সেজন্য ভাবলাম এটা নিব আর কি ডাল কেটে।
তো ফুলের ডাল ঠাল নিলাম, ছেলেরা একটু বদমাশিগুলো তোমাদেরকে দেখালাম। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।